নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব হিসাব বিজ্ঞানের একটা খুবই মৌলিক ধারণা নিয়ে। বিষয় হল খতিয়ান। আমাদের কাছে একটা উৎস আছে, দ্য লেজার অফ অ্যাকাউন্টস, সেটার উপর ভিত্তি করেই আলোচনাটা এগোবে। আমাদের লক্ষ্য থাকবে খতিয়ান জিনিসটা ঠিক কি, এর বৈশিষ্ট্যগুলো কেমন, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ ব্যবসার হিসাব রাখার ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। কোথা থেকে ধরলে ভালো হয়? হ্যাঁ, শুরু করার জন্য এর সংজ্ঞাটা একদম বেসিক আইডিয়াটা মনে হয় সবচেয়ে ভালো। সহজ করে বললে খতিয়ান হচ্ছে হিসাবের সেই মূল বইটা যেখানে একটা কোম্পানির সমস্ত লেনদেনগুলোকে ফাইনাল হিসাবগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রাখা হয়। মানে সম্পদ, দায়, মালিকের সত্ত্ব, আয়, ব্যয়, এই সব ধরনের হিসাব। একদম। এই সব হিসাবের আলাদা আলাদা শিরোনাম দিয়ে কিন্তু সব এক জায়গায় গুছিয়ে রাখা হয়, অনেকটা একটা মাস্টার রেজিস্টারের মতো। আচ্ছা, অনেকটা লাইব্রেরির ক্যাটালগ সিস্টেমের মতো কি, যেখানে বিষয় অনুযায়ী বই সাজানো থাকে? বাহ, দারুণ তুলনা তো। হ্যাঁ, অনেকটা ওরকমই। ধরুন আপনার জানার দরকার এখন আপনার ক্যাশে কত টাকা আছে। আপনি সোজা খতিয়ানের নগদান হিসাব বা ক্যাশ অ্যাকাউন্টের পাতায় চলে যাবেন। ও আচ্ছা। আবার ধরুন কার কার কাছে টাকা পান সেটা জানতে হলে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল দেখতে হবে। কাকে টাকা দেবেন তার জন্য